ওই ছবির মেইন কে, ওইখানে স্ট্রাইকার ছিল কিন্তু সাকিব খান, আর ডিফেন্স ছিল কিন্তু রদ্রি, ছিল কিন্তু মিশা সওদাগর। কাজে আপনি এই কথা বলতে পারেন না আমাদের ছাড়া একটা ছবি দেখান যে এরকম হিট হয়েছে। কাজে আপনি মূল ছবির মূল ওই স্ক্রিপ্ট মেসি ওইখানে ছিল কিন্তু সাকিব খান। That yes, we can do something. আমি ইন্টারাপ্ট করলাম না যে যারা কমার্শিয়াল ছবির মূল অভিনেতা বা নায়ক বা ভিলেন তারা ঠিক যাচ্ছে না বা ডেট, এই কথাটা বিশ্বাস করলাম না। কারণ এখানে অনেক পরিবেশ আছেন, সম্ভবত বিগত 10 বছরের সবচেয়ে সুপার ডুপার হিট ছবি হচ্ছে বরবাদ আর তুফান প্রিয়তম, সাকিব খান আর মিশা সওদাগর ছিল। কাজে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে ওই ছবির মেইন কে, ওইখানে স্ট্রাইকার ছিল কিন্তু সাকিব খান, আর ডিফেন্স ছিল কিন্তু রদ্রি, ছিল কিন্তু মিশা সওদাগর। কাজে আপনি এই কথা বলতে পারেন না আমাদের ছাড়া একটা ছবি দেখান যে এরকম হিট হয়েছে। কাজে আপনি মূল ছবির মূল ওই স্ক্রিপ্ট মেসি ওইখানে ছিল কিন্তু সাকিব খান। কাজে হচ্ছে যে আমাদের ছাড়া আর হবে না এটা বলা উচিত না। কারণ যেগুলো ছবি এখন যাদেরকে দেখে, যে সমস্ত ছবি দেখে আজকে প্রযোজকরা ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটা কেবল আমাদের এইগুলো ছবি দেখে। কাজেই আমরা ফুরিয়ে যাইনি, ফুরানোর প্রশ্নই আসে না। থ্যাংক ইউ ভেরি। So এটাই হলো আমার বক্তব্য। আমি যথেষ্ট সময় নিয়ে ফেলেছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট দ্য থিং ইজ, আমি জাস্ট একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি বারবারই কথা বলছি, সেটা হলো যে আমরা চলচ্চিত্রের লোক, আমরা সিচুয়েশনের শিকার হলেও যাই হোক করি, আমাদের বিগত দিনের জিনিসগুলো থেকে যা করেছি তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমরা এখনো কাজের সাহেবের তেজি ছবি আমরা এখনো সময় পেলে ভিডিওতে দেখি, আমরা এখনো আজিজুর রহমান স্যারের ছুটির ঘন্টা ছায়াছবি দেখি, এখনো ইউটিউবে কখনো আসেনি যে দেখি জহির রায়হান স্যারের। আমার কথা হলো সেই ছবিগুলি যদি আমরা দেখতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমরা যখন থাকবো না, আমাদের থেকে 50 বছর পরে আমাদের ছবিগুলো যাতে আমাদের অডিয়েন্স আবার দেখে, সেই চেষ্টা করে যাচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।